আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। তো টেস্ট পরীক্ষা এসে গেল, অর্থাৎ সেকেন্ড ইউনিটের টেস্ট পরীক্ষাটা হবে। সেই মাধ্যমিকায় চতুর্থ চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসতে পারে ইতিহাসের, সেই প্রশ্নগুলো দুটো সেট করেছি। তাই প্রথম সেটের প্রশ্নগুলো দেখলো করলে আশা করি তোমরা অবশ্যই কমন পাবে। প্রশ্নের মান 4। এখানে যে কোনো তিনটি করতে হয়, 4 3 12। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। পরে টিকা মহারানীর ঘোষণাপত্র। 3 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্ন, সভা সমিতির যুগ কীভাবে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পটভূমি তৈরি করেছিল। পরের প্রশ্ন, হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল। এবার প্রশ্নের মান হচ্ছে 8, যে কোনো একটা হয়। অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্রটির বিশ্লেষণমূলক আলোচনা করো। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল তা আলোচনা করো। এবার আসি প্রশ্নের মান 1, অর্থাৎ 1 নম্বরে যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো দেখো। সিপাহী বিদ্রোহের প্রথম সূচনা কোথায় হয়েছিল? মহাবিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলেছেন কে? পরের প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে কবে? হিন্দু মেলার অপর নাম কী? বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে গঠিত হয়? স্বামীবিবেকানন্দ রচিত দুটি গ্রন্থের নাম লেখো। নব্যবঙ্গ চিত্রকলার পথিকৃৎ কে ছিলেন? খলব্রাহ্ম চিত্রটি কে অঙ্কন করেন? 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন? এবার প্রশ্নের মান 2, দুইগুলোর দিকে নজর দাও। কে না সভা সমিতির যুগ বলতে কী বোঝায়? পরের প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? ইলবার্ট বিল কী? পরের প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসে সন্তান দলের লক্ষ্য কী ছিল? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন এর বিরুদ্ধে ভারত মাতা সভার আন্দোলন পরিচয় দাও। ভারত মাতা চিত্রের বা ভারত মাতা সভার আন্দোলনের পরিচয় দাও। ভারত সভা ভারতীয়দের স্বার্থে কী কী পদক্ষেপ গ্রহণ করেছিল তা আলোচনা করো। কবে কাদের উদ্যোগে ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল? লাস্ট প্রশ্ন, 1807 খ্রিস্টাব্দে বিদ্রোহের ফলাফল ও গুরুত্ব লেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং